ট্রেনটা আস্তে আস্তে দুলছিল। সূর্যের আলো কামরার মধ্যে অলস ছায়া ফেলছিল। যাত্রীরা নিজেদের জগতে ডুবেছিল। কেউ ঘুমাচ্ছিল, কেউ গল্প করছিল, আবার কেউ জানালার বাইরে তাকিয়েছিল। এই শান্ত পরিবেশে একজন মহিলা নিঃশব্দে প্রবেশ করলেন। তার চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তিনি দরজার কাছে দাঁড়িয়েছিলেন, খালি পায়ে একজোড়া পুরনো জুতো হাতে নিয়ে এবং একটি পাতলা কম্বলে মোড়া ঘুমন্ত শিশুকে ধরে। তার নীরবতা কষ্ট আর সম্মানের কথা বলছিল। তার দৃষ্টি উদাসীন, মুখের ভিড়ে একটু সহানুভূতি খুঁজছিল। সেই ভিড়ে ট্রেনে তিনি ছিলেন নীরব হতাশার এক দ্বীপ। তার গল্প বলছিল তার ক্লান্ত চোখ আর খালি পা। মহিলা অবশেষে কথা বললেন। তার কণ্ঠস্বর প্রায় ফিসফিসানির মতো ছিল। কেউ কি এই জুতোজোড়া কিনবেন? তিনি কামরার মধ্যে দিয়ে হেঁটে গেলেন, যাত্রীদের কাছে জুতোজোড়া এগিয়ে দিলেন। যারা দ্রুত মুখ ফিরিয়ে নিল, হয় উদাসীনভাবে, নয়তো অস্বস্তিতে। একজন বয়স্ক মহিলা বাচ্চাটার জন্য তাকে টাকা দিতে চাইলেন, কিন্তু মা আলতো করে প্রত্যাখ্যান করলেন না। ধন্যবাদ, আমি সাহায্য চাইছি না, আমি এগুলো বিক্রি করার চেষ্টা করছি। তার প্রত্যাখ্যান ছিল সম্মানের এক নীরব ঘোষণা। তিনি নিজের প্রচেষ্টায় তার সন্তানের জন্য কিছু করতে চেয়েছিলেন। জুতোজোড়া এত পুরনো যে কাউকে আকর্ষণ করতে পারছিল না, তার সংগ্রামের প্রতীক হয়ে উঠল। তিনি ভিক্ষা নেওয়ার অপমানের চেয়ে বিক্রি করতে না পারার সম্মানকে বেছে নিলেন। কামরা আরও শান্ত হয়ে উঠল। তার আত্মমর্যাদা অন্য যাত্রীদের হতবাক করে দিল। সব দিক থেকে প্রত্যাখ্যাত হয়ে মহিলা দরজার কাছে তার জায়গায় ফিরে এলেন। তার চোখে আর কোনো আশা ছিল না। তিনি হাতে থাকা জুতোর দিকে তাকিয়ে রইলেন। তার কোলে থাকা শিশুটি তার দায়িত্বের এক ভারী স্মারক ছিল। কাঁধ নুইয়ে তিনি একটি নীরব অশ্রু ফেললেন, নিঃশব্দে দ্রুত মুছে ফেললেন। তিনি যেমন জীবনযাপন করতেন তেমনই কাঁদলেন, নীরবে, কারো মনোযোগ আকর্ষণ না করে। মানুষের ভিড়ে থেকেও তিনি তার দুঃখে সম্পূর্ণ একা ছিলেন। তার লুকানো অশ্রু যে কোনো কথার চেয়ে বেশি কিছু বলছিল। তারপর একজন সুসজ্জিত মহিলা এগিয়ে এলেন। তার আচরণ ভদ্র এবং সরাসরি ছিল। আপনি কি এখনও এই জুতো বিক্রি করছেন? তিনি জিজ্ঞাসা করলেন। মা অবাক হয়ে মাথা নাড়লেন। মহিলা বিনা দ্বিধায় সামান্য দাম পরিশোধ করলেন। বললেন, আমার বাবার ঘরের জন্য নরম জুতো দরকার, এগুলো একদম ঠিক আছে। এই সহানুভূতিপূর্ণ মিথ্যা দানকে একটি প্রকৃত কেনাকাটায় পরিণত করল, মায়ের সম্মান ফিরিয়ে দিল।